দর্শক স্বাগতম, আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এবং ঠিক কয়েক মিনিট আগেই কিন্তু আবু সাইদ হত্যা মামলার গ্রেপ্তারকৃত 6 অভিযুক্তকে কিন্তু আদালতে তোলা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই মামলায় 30 জনকে আসামি করা হয়েছে এবং 30 জনের ভেতরে 6 জনকে আটক করা হয়েছিল এবং সেই আটককৃত 6 জনকে আদালত প্রাঙ্গণে কিন্তু তোলা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলার মোট আসামি 30 জন, যাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং সেই দিনের গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ সদস্য আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়। তদন্তকারী সংস্থা এবং প্রসিকিউশন টিমের দেয়া অকাট্য তথ্য অনুযায়ী 16 জুলাইয়ের সেই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন তাদের কাছে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য রয়েছে। ভিডিওতে দেখা যাওয়ার সেই দৃশ্য, যেখানে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিলেন এবং পুলিশ সদস্য সুজন চন্দ্র রায় এবং আমির হোসেন অনবরত গুলি চালিয়েছিলেন, তাই মামলার সবচাইতে বড় ডিজিটাল এভিডেন্স। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পুলিশকে নিবৃত্ত না করে বরং উস্কানি দিয়েছিলেন। প্রসিকিউশনের দাবি এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত সুপরিকল্পিত অভিযোগ। তবে একটি বিষয় না বললেই নয়, মামলার মূল অভিযুক্তদের একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 24 জন আসামি এখনও পলাতক রয়েছে। তবে পলাতক থাকা সত্ত্বেও আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষ হয়েছে এবং আজকের এই রায় কেবল আবু সাইদের পরিবারের জন্য নয়, বরং গোটা জুলাই গণ অভ্যুত্থানের জন্য একটি বড় মাইলফলক। ছাত্র জনতার বিপ্লবের পর এটি প্রথম বড় কোনো হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হয়েছে। দর্শক, জানিয়ে রাখি, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এখন রায় পাঠ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে বিচারপতি তিনি কিন্তু এসেছেন এবং তার পরবর্তীতে আটককৃত যেই 6 জন রয়েছেন সেই 6 জনকে কিন্তু আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল ঠিক কিছুক্ষণের মধ্যেই রায় পাঠ করবেন এবং আদালতের ভেতরে কিন্তু আসামি পক্ষের এবং বাদী পক্ষের আইনজীবীদের কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো দেশের মানুষের এই দীর্ঘ প্রতীক্ষার রায়ে আদালত কী পর্যবেক্ষণ দেয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটিই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবারও রায় ঘোষণার পরে আপনাদের সাথে যুক্ত হব। সবার আগে সর্বশেষ তথ্য জানতে যুক্ত থাকবেন মানবজমিনের সাথেই।